সে পাবে $4,56,000। ফেব্রুয়ারি মাসে ইনকাম করে 38,80,280 টাকা। 3 মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছে। আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া, আমাদের ধারণা এখানে টাকা উড়ে বেড়ায়। আপনি এলেন আর লাখ লাখ টাকা ধরে নিলেন, কিন্তু এর ইনকামের বাস্তবতা কি আসলেই তাই, নাকি নিজেদের অজান্তেই সোশ্যাল মিডিয়ার ইনকামের ফাঁদে ফেসে যাচ্ছি আমরা, যেখানে নষ্ট হচ্ছে ক্যারিয়ার, হারিয়ে ফেলছে আমাদের গুরুত্বপূর্ণ সময়, আর স্টুডেন্টরা ক্ষতি করছে তাদের পড়াশোনার। আজকেও টিকটক থেকে উঠে এসে দামি গাড়িতে চলাফেরা করছে, কেউ বা আবার সোশ্যাল মিডিয়ার ইনকামের টাকা দিয়ে বাবা মাকে গাড়ি উপহার দিচ্ছে, আবার কেউ 2-3 মাসে 40-50 লাখ টাকার ইনকামের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে, যা দেখে আমরাও মনে করি জীবনে কি বা করতে পারলাম, নিজের কাছেই নিজেকে ব্যর্থ লাগতে শুরু করে। যদিও এগুলো মিথ্যে না, কিন্তু আমরা কি ভেবেছি কখনো যারা সোশ্যাল মিডিয়ায় সফল হয়েছে তারা রাতারাতি উঠে আসেনি, কয়েক বছর এর পেছনে লাগানো মেধা, পরিশ্রম আর ব্যর্থতার বিনিময়ে তারা আজ সফল। কিন্তু আমরা সেই পর্দার আড়ালের গল্প না জেনেই ঝাঁপিয়ে পড়ি সোশ্যাল মিডিয়ায়, আর দিন শেষে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরতে হয়। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর সোশ্যাল মিডিয়ার ইনকাম নিয়ে আপনার ধারণার পরিবর্তন হয়ে যাবে। আজ জানাবো সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক, যেই পথের প্রতীক হয়ে অনেকেই তার গন্তব্য হারিয়েছে। মনে করেন একদিন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখলেন যেখানে একটি 22 বছরের ছেলে বলছে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এ মাসে 1,20,000 টাকা ইনকাম করেছি। আবার কোনো একজনের ভিডিও সামনে এলো যে কিনা ফেসবুক থেকে 7 লাখ টাকা কামিয়েছে এ মাসে, দামি গাড়ি, লাখ টাকার বাড়ি, হাতে হাজার হাজার টাকা, যেগুলো দেখে আপনিও ভাবেন ও পারলে আমি কেন পারবো না। আবার চাকরি করতে থাকা লোকটি ভাবে এত কষ্ট করে বেতন মাত্র 17,000। পড়াশোনা করতে থাকা ছেলেটি ভাবে এত পড়াশোনা করে কি লাভ, যেখানে সহজেই এত এত টাকা ইনকাম করা যাচ্ছে। যদিও পড়াশোনার মূল উদ্দেশ্য টাকা ইনকাম করা না, কিন্তু বর্তমান যারা পড়াশোনা করছে তারা 90% ভালো একটা চাকরির জন্য পড়ালেখা করছে। আবার একটি বেকার ছেলে এমন লোভনীয় ভিডিও দেখে জীবনের প্রতি হতাশ হয়ে পড়ে, চাকরি বাকরি খোঁজা বাদ দিয়ে জড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনো বিষয়ে স্কিল থাক আর না থাক ভিডিও বানানো শুরু করে। আসলে দোষটা তাদের না, বাংলাদেশ যেখানে বেকারত্বের হার প্রায় অনেক বেশি, সেখানে এমন লোভনীয় ভিডিও দেখে জড়িয়ে পড়াটাই স্বাভাবিক। সব ক্যাটাগরির মানুষ দেখলাম যে ছেলেটি একটি চ্যানেল থেকে 1,20,000 টাকা মাসে ইনকাম করে, কিন্তু আমরা দেখলাম না সে ওই ভিডিওর পেছনে 5 বছর লাগিয়েছে, রাত দিন কোনো ইনকাম না পেয়ে পরিশ্রম করে গেছে। দেখুন, বিশ্বের নাম্বার 1 চ্যানেল মিস্টার বিস্ট, যে কিনা বর্তমানে সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার, তার চ্যানেলে আজ কোটি কোটি ভিউয়ের সমাহার। কিন্তু তার শুরুটা কি এত সহজ ছিল? 13 বছর বয়সে ইউটিউব শুরু করেছিল, দৈনিক 18 ঘন্টা কাজ করেছে, কোন থাম্বনেইল কাজ করে, ভিউ কোথা থেকে আসে, লোকজন কি দেখতে চায়, বন্ধুরা হাসতো, ফ্যামিলি চিন্তায় ছিল এই ছেলে আসলে করছেটা কি। তবুও সে থামেনি, কারণ তার লক্ষ্য একটাই ছিল, সে বড় একজন ইউটিউবার হবে। এত হাসি, হতাশা, কষ্ট আর পরিশ্রমের পর সে আজ নাম্বার 1 ইউটিউবার। এত দূর যাচ্ছি কেন? বাংলাদেশের সালমান মুক্তাদির কথাই বলি। বাংলাদেশে যখন ইউটিউব সিরিয়াসলি কেউ নেয়নি, ঠিক তখন সে শুরু করে একটা মোবাইল আর সামান্য এডিটিং স্কিল নিয়ে। এত ট্রল, সমালোচনা, এমনকি পারিবারিক চাপেও তার ইউটিউব ছেড়ে দিতে হয়েছিল। এখন সে নিজেকে একটি ব্র্যান্ডে পরিণত করেছে, যেখানে যাক এক নামে সবাই চেনে। আরএনআরকে তো চেনেন, যে কিনা রোস্টিংকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে। তার সংগ্রাম শুরু হয়েছিল আজ থেকে 7 বছর আগে, আজ সে সফল। কিন্তু এই 7 বছরে তার সাথে অনেক কিছুই ঘটে গেছে। চ্যানেলে ক্লেইম স্ট্রাইক, চ্যানেল হারানোর ভয়, এমন হাজারো উদাহরণ ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আমরা এগুলোর পেছনের গল্প জানতাম না। এছাড়াও বর্তমান সময়ে আমার মনে হয় যে দুজনের ইনকামের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তারা হলো কাফি এবং থটস অফ বিল্লালের বেলাল ভাই। তাদের ভিডিও দেখে এত মানুষ ভিডিও বানাতে শুরু করেছে, যেটা অভাবনীয়। কেউ বা আবার হুবহু কপি করছে। আমি সমালোচনার দিকে যাব না, কাফি আজ থেকে প্রায় 4 বছর আগে থেকে ভিডিও বানিয়ে আসছে, ভাইরাল হতে কত কি না করেছে। থটস অফ বিল্লালের বেলাল, সেও কম কষ্ট করেনি সোশ্যাল মিডিয়ায়, আজ তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। শুরু থেকে যাদের কথা বললাম বা বলিনি, সবাই কষ্ট আর পরিশ্রম, ক্রিয়েটিভিটি দিয়ে সফল হয়েছে। আর আপনি আসবেন আর ইনকাম শুরু হয়ে যাবে, এমন ধারণা থেকে বেরিয়ে আসুন। সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা অতটাও সহজ নয় যতটা আপনি ভেবেছিলেন। আচ্ছা, একটু ভাবুন তো, যেখানে একটি ক্যারিয়ার বানাতে 5-7 বছর লেগে যায় কষ্ট করতে করতে, সেখানে আপনি 2-3 মাসে লাখ টাকা কামানোর আশা করাটা কতটা বুদ্ধিমানের কাজ। আপনি যদি অন্যের ইনকামের লোভে পড়ে নিজের সুন্দর লক্ষ্য, ক্যারিয়ার সবকিছু ফেলে সোশ্যাল মিডিয়ায় চলে আসেন, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছেন। ইনকামের পেছনে ছোটার অস্থিরতা নিয়ে যখন আপনি ভিডিও বানাতে আসবেন, তখন 1 মাসেই হতাশ হয়ে চ্যানেল বন্ধ করে দিতে হবে। আমিও একসময় ইউটিউব নিয়ে পড়ে থাকতাম, ভেবেছিলাম 2 মাসেই ভাইরাল হব, কিন্তু 2 বছর পর বুঝতে পেরেছি আমি শুধু সময় নষ্ট করিনি, নিজেকেই হারিয়ে ফেলেছিলাম।
এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের সোশ্যাল মিডিয়ায় ইনকাম করা যাবে না বা এটাকে ক্যারিয়ার করা যাবে না? উত্তর যাবে, তবে সঠিক পরিকল্পনা, ধৈর্য, স্কিল আর সময় ব্যবস্থাপনার মাধ্যমে। দেখেন, আপনার বাবার যদি 100 কোটি টাকা থাকে বা হাতে অফুরন্ত সময় থাকে, নিজে ভবিষ্যতে কিছু না করলেও ভালোভাবে চলতে পারবেন, অথবা নিজের পূরণ করার মতো কোনো স্বপ্ন না থাকে, তাহলে আপনার কথা ভিন্ন। আপনি ভিডিও এখানে স্ক্রিপ্ট করতে পারেন। আর যদি আপনার স্বপ্ন থাকে, সেটাকে পূরণ করার ইচ্ছা থাকে, তাহলে এখান থেকে ভিডিওর শেষ পর্যন্ত আরো মনোযোগ দিয়ে দেখুন। ক্যারিয়ার মানে হচ্ছে স্কিল শেখা, নলেজ বাড়ানো, সময়ের সঠিক ব্যবহার। সঠিকভাবে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগালে ক্যারিয়ার এখানেও করা যায়। কিন্তু যদি আপনি ইনকামের লোভে পড়ে যান, তাহলে সব শেষ। ইনকাম করতে গেলে আগে স্কিল থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে নিজের কন্টেন্টের প্রতি, এবং সবচেয়ে বেশি ধৈর্য থাকতে হবে। আপনি যদি সত্যি সোশ্যাল মিডিয়ায় আসতে চান, তাহলে কাউকে অনুকরণ বা কপি করে নয়, নিজেকে জিজ্ঞাসা করুন আপনার মাঝে কোন দক্ষতা আছে, সেই দক্ষতাকে নিয়ে কাজে লেগে পড়ুন। আপনি যদি শিক্ষক হন, তাহলে ডিজিটাল ভাবে পড়ানো শুরু করুন। ডাক্তার হলে অনলাইনে সেবা প্রদান করুন। আপনি খুব ভালো অভিনয় পারলে অভিনয় করুন। কবিতা, বই পড়া, ফটোশুট, যে কোনো বিষয়ে দক্ষ হলে, অথবা বর্তমানে যেই বিষয়ে চাকরি করছেন বা যেই বিষয় নিয়ে পড়ালেখা করছেন, সেটা দিয়েই শুরু করুন। এটা আপনার ভবিষ্যৎ জীবনে ভ্যালু অ্যাড করবে। আপাতত সোশ্যাল মিডিয়ার ইনকামটাকে পার্ট টাইম কাজ হিসেবে নিতে পারেন। আপনার মূল লক্ষ্যের পাশাপাশি সামান্য সময় এটাতে দিতে পারেন, কিন্তু মূল লক্ষ্য যেন ঠিক থাকে। আপনার মূল লক্ষ্য ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়া বা অন্য কিছু, কিন্তু আপনি হঠাৎ জানলেন একজন ফানি ভিডিওর ইনকাম দিয়ে পুরো গ্রাম চালাচ্ছে। আপনিও সবকিছু বাদ দিয়ে ফানি ভিডিও বানানো শুরু করলেন। তাহলে কিভাবে হবে? আমি আপনাদের এই ভয়ানক ফাঁদটি থেকেই বের করে আনতে চাই। আমি বলছি না কন্টেন্ট ক্রিয়েশন ভালো না, আপনি পারবেন না। আমি বলছি আপনার মূল লক্ষ্যটা যেন পথভ্রষ্ট না হয়। আর হ্যাঁ, বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন এক অনন্য মাত্রা যুক্ত হয়েছে। এটার মাধ্যমে নিজেকে প্রকাশ করার সুযোগ তৈরি হয়েছে। আপনি খুব সহজেই নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারবেন এবং নিজেকে ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। তবে আপনি যদি এটাকে প্রফেশনালি নিতে চান, তাহলে আপনাকে প্রথমে এটার পাশাপাশি কিছু একটা করতে হবে। তা না হলে আপনি এখান থেকে খুব সহজে ঝরে পড়বেন। এটা 100% গ্যারান্টি। এখানে যারা সফল হয়েছে তারা সংখ্যায় খুব কম, কিন্তু 90% মানুষ মাঝপথে ছেড়ে দিয়েছে, হতাশ হয়েছে, সময় নষ্ট করেছে। কিভাবে বুঝবেন আপনি ফাঁদে পড়ে গেছেন? নিচের এই 4টি প্রশ্ন নিজেকে করুন। আমি কি শুধু টাকা আয় করতেই কন্টেন্ট বানাচ্ছি? আমি কি লেখাপড়া বা চাকরির গুরুত্ব হারিয়ে ফেলছি? নাকি ভাইরাল হওয়ার আশায় বারবার কন্টেন্ট বদলাচ্ছি? আমি কি শুধু অন্যকে দেখে অনুকরণ করছি? যদি এই 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তবে আপনি ফাঁদে ফেসে গেছেন। সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, কিন্তু সেটি যদি ভুলভাবে ব্যবহার করি, তাহলে সেটি আমাদের ভবিষ্যৎ গিলে ফেলতে পারে। অন্ধের মতো ইনকামের পেছনে দৌড়ানো বন্ধ করুন, নিজের ভেতরের আলোকে জ্বালান। যদি আজ একটু কষ্ট করেন, ভবিষ্যৎ আপনার হবে। সবাই রাতারাতি সফলতা পেতে চায়, কিন্তু সেটা রাতারাতি আসার জিনিস না। তাই এখনই সময় ইনকামের ফাঁদ থেকে বেরিয়ে সঠিক কন্টেন্ট, সঠিক পরিকল্পনা আর সঠিক ধৈর্যের পথে হাঁটার। এই ভিডিও যদি কারো চোখ খুলে দিয়ে থাকে, তাহলে আমার পরিশ্রম সফল হবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই পারেন। আমরা একসাথে শিখবো, একসাথেই এগোবো। ধন্যবাদ, ভালো থাকবেন।